ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 3 দিনের রিমান্ড শেষে তারা জবানবন্দি দিতে সম্মত হন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম তা রেকর্ড করেন। ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এই রায় দেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুশি জুলাই গণ অভ্যুত্থানের স্বজন হারানো পরিবারের সদস্যরা। রায় কার্যকরের দাবি জানান তারা। হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয়, কিভাবে ইনসাফের জন্য দাঁড়াতে হয়। ইনসাফের উপর ভিত্তি করে আজ এখানে সারা বাংলার মানুষ দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, শরীফ ওসমান হাদি তিনি এদেশের জনগণকে শিখিয়ে দিয়েছে যে কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হবে, কিভাবে ইনসাফের পক্ষে দাঁড়াতে হবে এবং কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দর্শক, 24-এর গণ অভ্যুত্থানের আগে থেকেই শহীদ ওসমান হাদি ও তার ইনকিলাব মঞ্চ তারা এদেশের পক্ষে কাজ করে যাচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সত্যের পক্ষে দাঁড়াতে হয়, কিভাবে ইনসাফের জন্য দাঁড়াতে হয়। ইনসাফের উপর ভিত্তি করে আজ এখানে সারা বাংলার মানুষ দাঁড়িয়েছে। বাংলাদেশের 8টি বিভাগীয় অঞ্চলে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে হাদি ভাইয়ের বিচারের জন্য, এবং হাদি ভাইয়ের বিচার না নেওয়া পর্যন্ত, হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ইনশাল্লাহ ছাড়বো না। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এখন যে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে, এটা আস্তে আস্তে আবারও পুনরায় জুলাইকে ফেরত আনার একটি চেষ্টা চলছে। এবং যদি জুলাই ফেরত আসে, সকল রাজনৈতিক শক্তি এবং ইন্টারিমকে সাবধান করে দিতে চাচ্ছি যে বাংলার মানুষের আজাদির যেই লড়াই, সেই লড়াই গত 200 বছর ধরে চলছে এবং এই আজাদির লড়াই চলমান থাকবে। যতদিন পর্যন্ত আমাদের ভিতরে শ্বাস প্রশ্বাস চলবে, যতদিন পর্যন্ত আমাদের ধমনী শিরাতের রক্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত এই আজাদির লড়াই থেকে আমরা পিছপা হব না। ইনশাআল্লাহ বাংলাদেশের মুক্তিকামী জনতা যতজন এখানে রয়েছেন এবং যতজন উপস্থিত হতে পারেননি, তারা সকলে মিলে এই ইনসাফের পক্ষে দাঁড়িয়ে আমরা ইনশাআল্লাহ বিজয় নিয়ে ঘরে যাব। আমরা হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার না নিয়ে আমরা এইখান থেকে যাব না। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থী, বর্তমানে 3য় বর্ষে আছি, এবং আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে ভূমিকা রয়েছে, ইনশাআল্লাহ হাদি ভাইয়ের বিচারের জন্য সকল প্রাইভেট ইউনিভার্সিটি আবারও একতাবদ্ধ হবে ইনশাআল্লাহ। এবং প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এবং দেশের আপামর জনতা, ছাত্র জনতা মিলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মতো আরো একটি বিপ্লব যদি না চান, তাহলে অবশ্যই এই সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে হবে। আমাদের মনের কথা তো এখন একটাই, যে লোকটা মৃত্যুর আগে পর্যন্ত অনুমান করে এবং বলে গেছে যে আমাদের পরবর্তীতে যদি আমাদের এই বিপ্লবের ধারা বজায় রাখতে হয়, অন্ততপক্ষে আমি যদি হত্যা হই, মানে খুন হই, আমার জন্য এই খুনের বিচারটা হয়। উনি মূলত, যদি আমরা ওনার জীবন যদি লক্ষ্য করি, আমরা তাহলে ওনার ভিতরে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে জনসাধারণ নিয়ে উনি কাজ করেছে এবং এক ইনসাফ নিয়ে কাজ করছে। আর এর মধ্যে উনি একমাত্র আসমান জমিনের মালিক, আল্লাহ ব্যতীত অন্য কাউকে উনি ভয় করে নাই। যেই কারণে দেখা গেছে আমাদের বিপরীত শক্তি, মানে ভারতীয় আধিপত্যবাদ, বা যারা চায় না ইনসাফ বজায় থাকুক, বা যারা চায় না দেশের মানুষ সচেতন হোক, সত্যকে সত্য বলা শিখুক, সত্য মিথ্যা পার্থক্য করতে শিখুক, এটা যারা চায় না, এই অপশক্তি আমাদের হাদির মতো বীর সেনাদের লক্ষ্য করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমরা এখন এখানে সবাই একমাত্র লক্ষ্য নিয়েই আসছি যে এটা, যে আমাদের এই ইনসাফ যেন প্রতিষ্ঠা হয়। ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে কি হবে, আমাদের পরবর্তী প্রজন্মেও এরকম বিপ্লবের ধারা বজায় থাকবে। যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে, যেখানেই অন্যায়ের সৃষ্টি হবে সেখানে একজন হাদি দাঁড়িয়ে যাবে। এটাই আমাদের চাওয়া, এখনকার চাওয়া এটাই। প্রায় 12 থেকে 13টি ইউনিভার্সিটি একসঙ্গে আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম। আজকেও আমরা বিভিন্নভাবে এসেছি, বিভিন্ন প্রাইভেট ভার্সিটি থেকে। এখনো আমাদের একটাই কথা, যে ইনকিলাব মঞ্চ থেকে যে কোনো সিদ্ধান্তে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলো একসাথে আছি। সে আমাদেরকে বাস্তবে দেখা গেছে যে শাহাদাত দেখতে কিরকম। আমরা
সংগ্রাম করে যাব, কিন্তু বিপ্লব না নিয়ে আমরা রাস্তা ছাড়বো না। হাদি ভাই আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়ে চলে গেছে, আর সেই সাথে আমাদের সবার মধ্যে একটা ইন্সপিরেশন জাগায় গেছে যে একজন হাদি ঠিকই মরতে পারে। সে আমাদেরকে বাস্তবে দেখায় গেছে যে শাহাদাত দেখতে কিরকম। 2024 জুলাই যেরকম করে আমরা সকলে একত্র হয়ে রাস্তায় আমরা নেমেছিলাম, বিপ্লব না নিয়ে আমরা বাসে যাইনি, আবারও দরকার হলে আমরা আবার রাস্তায় নামবো, একত্র হয়ে আমরা সংগ্রাম করে যাব, কিন্তু বিপ্লব না নিয়ে আমরা রাস্তা ছাড়বো না। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে যারা আসছে, আমরা ইউল্যাব, ড্যাফোডিল বা হচ্ছে আমরা যে অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে আমরা আসলে সবাই একত্রিত, এবং আমরা আসলে এই আন্দোলন আমরা চালিয়ে নিয়ে যেতে চাই, এবং আমরা সার্বক্ষণিকভাবে ইনকিলাব মঞ্চের সাথে আছি এবং আমরা সাথে থাকবো, এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই শাহবাগে দাঁড়িয়ে যে খুনি বলতেছে ভারতকে ধরা হয়েছে, তাদেরকে যদি আপনারা সবাই জানেন, আজকে আমাদের যারা বিদেশি যারা রেমিটেন্স যোদ্ধারা আছে তারা অলরেডি বলে দিয়েছে আজকে রাত 12টার মধ্যে যদি হাদি হত্যার বিচারের কথা না বলা হয় তাহলে তারা রেমিটেন্স বন্ধ করে দিবে। সুতরাং আমরা সবাই এক, আমরা প্রাইভেট, পাবলিক এবং সাধারণ জনতা আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা হাদি হত্যার বিচার না করা পর্যন্ত এই শাহবাগ থেকে আমরা যাব না, এবং ইনশাআল্লাহ আমরা হাদি হত্যার বিচার করেই ছাড়বো। ইতিমধ্যে কিছু ছাত্রলীগের সন্ত্রাসীদের পোস্ট দেখতে পাচ্ছি ফেসবুকে। হ্যাঁ, তারা বলতেছে খেল তো আবি শুরু হুয়া হ্যাঁ, আবি তো খেল আবি বাকি হ্যাঁ। তো তারা ট্রেলার বুঝাইতে যাচ্ছে এরকমই যে আমাদের 24কে যারা লালন করে, 24কে যারা ধারণ করে, তাদেরকে এইভাবেই হত্যাযজ্ঞের মাধ্যমে শেষ করে দেওয়া হবে। হাদি ভাইকে যেভাবে গুলি করা হয়েছে এটা আমাদের হৃদয়কে কাঁপিয়েছে। শুধুমাত্র ওসমান ভাইকেই গুলি করা হয় নাই, আমরা মনে করি আমরা যারা 24-এ সামনের কাতারে ছিলাম ভাইয়ের সাথে, আমাদেরকেই আঘাত করা হয়েছে। এক হাদি লুকান্তরে লক্ষ হাদি ঘরে ঘরে চেয়ে দেখেন, আজকে একটা হাদিকে আপনারা নিভাতে গিয়ে লক্ষ লক্ষ হাদি আজ জ্বলে উঠেছে। হাদি ভাইকে আমরা সকলেই ভালোবাসি, সকলে আমরা মনে প্রাণে ধারণ করি তাকে। ইনসাফ কায়েমের জন্য এই প্রথম বাংলার বুকে কোন নেতা শাহাদাত বরণ করেছে। বিচার যেন এই বাংলার মাটিতে হয়। হাদির বিচার যদি বাঙালিরা না চায়, হাদির বিচার যদি আমি না চাই, তাহলে আমি একটা মুনাফেক। এই বাংলার মাটিতে হাদি ভাইয়ের মতো মানুষের যে হত্যার বিচার যদি না হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এই বাংলার জাতির জন্য দুর্ভাগ্য। ভারতে যে হাদির খুনি পালিয়ে আছে তাকে বাংলাদেশে ফেরত দিতে হবে। আমাদের মূল দাবি হচ্ছে যে হাদি ভাইয়ের হত্যাকারী যে তার শাস্তি নিশ্চিত করা, অ্যারেস্ট করতে হবে। ওনারা তো বলতেই আছে এটা সেটা কত কিছু, অ্যারেস্ট তো করতে পারতেছ না। আগামী 3 দিনের মধ্যে এর চার্জশিট দেখতে চাই। যতদিন পর্যন্ত এই বিচার না হবে ততদিন আমরা রাজপথে থাকবো। আবারও ভিডিও বার্তায় হাজির ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে হাদি হত্যার মাস্টারমাইন্ড হিসেবে অন্য একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, যাকে ধরলেই বেরিয়ে আসবে হাদি হত্যার আসল রহস্য, দাবি ফয়সালের। আরো জানাচ্ছেন এসআই রাজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তৃতীয়বারের মতো রাজধানীর শাহবাগ চত্বর অবরোধ করে সংগঠনটি। শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় হাদি হত্যাকাণ্ডের বিচার। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, উসমান হাদিকে হত্যা করা হয়েছে কয়েকদিন আগে, এবং এ পর্যন্ত যারা এ ঘটনায় জড়িত ও সহযোগিতা করেছে তাদের অনেককেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু হাদিকে যে গুলি করেছে শুটার ফয়সাল, সে এখনও ধরাছোঁয়ার বাহিরে, এবং সে প্রতিদিন লাইভে এসে কথা বলছে এবং নতুন নতুন ভিডিও আপলোড করছে আর বলছে সে নির্দোষ, এ ঘটনার সাথে তার কোনো হাত নেই। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালাম।